আপনি কত টাকার দিনে আছেন, কত টাকার দিনে আছেন আপনি? হাদিস শরীফে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি এই দোয়াখানা পাঠ করবে সে যদি পাহাড় সম পরিমাণ ঋণ হয়ে থাকে, তার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থেকে থাকে, একটু বুঝবেন, পাহাড় সমান যদি ঋণ থেকে থাকে, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। কে করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। দুনিয়ার কোনো মানুষ গ্যারান্টি দেয় নাই, দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আপনার পাহাড় সম পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যদি আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারেন। দর্শক, এই আমলটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি এমন কোনো মানুষ নাই যে সেই ব্যক্তি, এমন কোনো লোক নাই যে সেই লোক দেনা নাই, সেই লোক ঋণগ্রস্ত নাই। তো আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি তারা সহজ ছোট্ট এই আমলটি করতে পারি। করা কোনো ঘটনাই না, কোনো ব্যাপারই না, কোনো ঝামেলা না। ছোট্ট সহজ আমল, অল্প কিছুক্ষণ সময় ব্যয় করলে আমরা এই আমলটি করে আমাদের কাঁধে যত ঋণের বোঝা আছে সমস্ত ঋণের বোঝা আমরা পরিশোধ করে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাই তখন আমরা পেরেশানির ভিতরে পড়ে যাই। কি করব, কিভাবে আমাদের সংসার চালাবো, কিভাবে আমরা ঋণ পরিশোধ করব, আমরা একেবারে আওলায় ঝাওলায় যাই, আমরা একেবারে পেরেশানির ভিতরে পড়ে যাই, টেনশনের ভিতরে পড়ে যাই। তো আমরা রাসূলের শিখিয়ে দেওয়া এই আমলখানা করে আমরা আমাদের ঋণের বোঝা, আমাদের দেনার বোঝা আমরা শোধ করে নিতে পারি। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছে। শুধুমাত্র সঠিকভাবে সঠিক সময়ে আমরা যদি সঠিক নিয়মে আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে। তো চলুন এখন আমরা সেই আমলখানা কিভাবে করতে হয় সেটি জেনে নিব এবং দোয়াখানা সর্বপ্রথম আমরা মুখস্থ করে নিব। দোয়াখানা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। ছোট্ট সহজ দোয়া, দুই একবার পাঠ করলেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। দোয়াখানা হচ্ছে আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিক, বিহালালিক আন হারামিক, আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক, আম্মান সিয়াক। দোয়াখানা আমি আবারই পাঠ করছি। দোয়াখানা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। এই দোয়াখানা কিভাবে আমল করবেন? এই দোয়াখানা আমল করার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। অবশ্যই উত্তম দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। তো দুরূদে ইব্রাহিম, দুরূদ শরীফ পাঠ করার পর এই দোয়াখানা আপনি পাঠ করবেন। এই দোয়াখানা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, যতবার ইচ্ছা এই দোয়াখানা পাঠ করবেন। নির্দিষ্ট কোনো টাইম নাই, যখন খুশি তখন আপনি এই দোয়াখানা পাঠ করবেন এবং পরে গিয়ে আবার ওই দুরূদ শরীফ পাঠ করবেন। এবং এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে দোহাত তুলে কান্নাকাটি করবেন, দোহাত তুলে ফরিয়াদ করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের বোঝা পাহাড় সম পরিমাণও যদি থেকে থাকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে আপনাকে করে দিবে। তাই এই আমলটি আজ থেকেই শুরু করুন। আপনার যত টেনশন পেরেশানি আছে ঋণ নিয়ে, সকল পেরেশানি টেনশন দূর হয়ে যাবে, গায়েবীভাবে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। প্রিয় দর্শক, এখনই শুরু করুন, আজ থেকেই শুরু করুন আমল। প্রিয় দর্শক, তো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এখনই একটা ক্লিক করে লাইক করে দিন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। আপনারা দেখছেন আলোর তরী। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।